আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে দেখতেই পাচ্ছেন কি নিয়ে ভিডিও বানাবো। সো আমার হচ্ছে এই এয়ার কুলার ফ্যান, এটা একটা আমি ভিডিও ছাড়ছিলাম। সো ভিডিওতে এত পরিমাণ রেসপন্স আসছে, এত পরিমাণ রেসপন্স, আর এখন বাইরে যে পরিমাণ গরম পড়ছে, আসলে আপনাদেরও এরকম কিছু একটা দরকার আমি বুঝতে পারতেছি। সো এই জন্য আপনারা এত ভিডিওটা দেখতেছেন এবং এত কমেন্ট করতেছেন, এত কিছু জানতে চাচ্ছেন। সো ভাবলাম যে আজকে সব কিছু মিলে আরেকটা ভিডিও করে ফেলি। আপনাদের যে কমেন্টগুলো ছিল সবগুলো আজকে আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে, কারণ অনেকে হয়তো বা কমেন্ট করতেছেন বাট অ্যান্সার পাচ্ছেন না ওইভাবে, যেটা জানতে চাচ্ছেন ওইটা হয়তো বা আমি বুঝাইতে পারতেছি না। সো এই ভিডিও দেখলে আশা করি সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছিল একটা এয়ার কুলার ফ্যান, এটা হচ্ছে এক্সট্রনিক, এই যে এক্সট্রনিক ব্র্যান্ডের একটা ফ্যান। সো এটা আমি নিয়েছিলাম একটা শপ থেকে। আজকে সব কিছু আপনাদের বলবো, বাংলাদেশে যে পরিমাণ সিন্ডিকেট চলতেছে সব কিছু আজকে আপনাদের জানাবো। সো ফার্স্টে হচ্ছিল আমি এটা আগে ফাংশনটা একটু ছোটো করে দেখিয়ে দেই। এটা হচ্ছে এয়ার কুলার ফ্যান, এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আছে ভিতরে, আর এইখানে হচ্ছে পানি দেওয়া যায় উপরে, এইখানে পানি দেওয়া যায়। পানি দিলে এখান থেকে 5টা মিক্সড বের হয়, এবং এই যে মিক্সডটা বের হয় এটার সাথে যখন বাতাসটা বের হয় তখন অনেক ঠান্ডা একটা বাতাস বের হয়। সো এটার ভিডিও যারা এখনও দেখেন নাই, আমার চ্যানেলে 2টা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। আর এটার সাথে হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হয়। এই যে আমি এই পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করি, আদামানের 20,000 মিলি অ্যাম্পিয়ার একটা পাওয়ার ব্যাঙ্ক। এটা দিয়ে এটা প্রায় 10 ঘন্টা টানা ফুল স্পিডে ফুল মিস্টে আপনারা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, টানা 10 ঘন্টা। সো কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই। সো যাই হোক, আমি এখন আপনাদের মূল যে বিষয়টা জানাইতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে, দেখুন এই যে এটা আমি বিডি শপ থেকে নিয়েছিলাম। সো বিডি শপের এটা হচ্ছে রিসিভ। সো আমি একটা ক্লোজ দেখাই। সেই যে দেখুন এইখানে হচ্ছে 1850 টাকার লিখা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, না দেখতে পাওয়া গেলে আমি এটা ছবি তুলে দিয়ে দিব। এখানে 1850 টাকার লিখা, ঠিক আছে। সো অনেকে আমার থেকে জানতে যাচ্ছেন যে ভাই আপনি কোন শপ থেকে নিয়েছিলেন, কত টাকা দিয়ে নিয়েছিলেন। সো আমি দেখায় দিই। আমি প্রায় নিয়েছি, এখনও মনে হয় 1 মাস হয় নাই, ঠিক আছে। ঈদের আগেই নিয়েছিলাম, ঈদের 2-3 দিন আগেও, তখন এরকম গরম আসলে পড়ে নাই। সো আমি ওই সময় নিয়েছিলাম। সো ওই সময় আমার থেকে পড়েছিল, দাঁড়ানো কিন্তু দেখাই, ওই সময় 1850 টাকা দিয়ে নিয়েছিলাম। সো এই যে দেখুন বিডি শপে এখনও এই ফ্যানটা আছে, এই যে এখনও ফ্যানটা আছে, বাট দামটা দেখুন কত, 2100 টাকা, ঠিক আছে, 2100 টাকা। বিডি শপে প্রায় 250 টাকার দাম বাড়াইছে। তার কারণ হচ্ছে এই ফ্যানের চাহিদা গরম পড়ার সাথে সাথে বেড়ে গেছে। সো এই সুযোগে তারা দাম বাড়ায় নিছে। সো আমি ভাবছিলাম যে বিডি শপ অনেক একটা পপুলার একটা শপ, সো তারা এরকম করবে না, বাট তারাও দেখুন চাহিদার সাথে সাথে দাম বাড়িয়ে ফেলছে। আর নর্মাল যেগুলো লোকাল শপ আছে তারাও কিন্তু আরও বেশি দামে বিক্রি করতেছে, আরও দাম বাড়ায় ফেলছে। সো অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আমি কোন দোকান থেকে কিনবো, আপনি কোথা থেকে কিনছেন। সো আসলে আমি আপনাদের রিকমেন্ড করতেছি না, কারণ আসলে আমি কোথায় রিকমেন্ড করবো বলেন। আমি যদি বলি বিডি শপ থেকে আপনারা কিনেন, তারা কিন্তু আপনারা আমার ভিডিও দেখে অনেকেই হয়তো যাবেন, দেখবেন যে তখন আরও দাম বাড়ায় দিবে। সো এক দোকান থেকে যদি আপনারা কিনতে যান, তারা এই সিন্ডিকেট করে দাম বাড়ায় দেবে। সো আপনারা যেখানে কম পাবেন, যেখানে আপনি ভালো মনে হবে ওখান থেকে কিনবেন। সো একটা নির্দিষ্ট বা পার্টিকুলার একটা শপ থেকে কেনার প্রয়োজন নেই। সো একজন লেখছে ভাইয়া কোথায় পাবো। সো আমি বলবো যে আমি যেখান থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে 1850 টাকা দিয়ে, বাট তারা সিন্ডিকেট করে দাম বাড়ায় 2100 টাকা করছে। সো আমি ওটা রিকমেন্ড করতেছি না। আপনারা কম দামে যেখানে পাবেন সেখান থেকেই নেবেন, দেখবেন যে সিন্ডিকেট সবার ভেঙে যাবে, ঠিক আছে। সো আমি নিয়েছিলাম 1850 টাকা দিয়ে। আপনারা ফেসবুকে বা গুগলে যে সার্চ করবেন যে এক্সট্রনিক এয়ার কুলার ফ্যান বিডি, সো ঠিক আছে, অনেক ফ্যান পাবেন, অনেকেই বিক্রি করে। সো কোনো সমস্যা নেই। কোন দোকান থেকে নিয়েছেন একজন কমেন্ট করছে, আমি নিয়েছিলাম বিডি শপ থেকে। সো আপনি যদি 2100 টাকাতে নিতে চান নিতে পারেন, নাহলে অন্য কোথাও থেকে নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনি অন্য কোথাও থেকেই নেন, কারণ 2100 টাকা দিয়ে এটা নেওয়ার দরকার নেই, এটার দাম 1850 টাকা। দেন একজন ভাইয়া লিখেছিলেন প্রোডাক্ট লিঙ্কটা একটু কাইন্ডলি পিন করে দিতে পারবেন। সো আমি পিন কমেন্ট করে দিতে পারতাম, বাট এটা কোনো স্পন্সর ভিডিও না, বিডি শপ আমাকে কোনো স্পন্সরও করে নাই। সো তারা এই জন্য আমি এটা দিচ্ছি না আপনাদের। আমি এটা বলবো না যে ওখান থেকে কেনেন, আপনাদের যেখানে কম পাবেন সেখান থেকেই কিনবেন, ঠিক আছে। এক আপু লিখছে এটা কি রিচার্জেবল, না আপু এটা রিচার্জেবল না, এটা ব্যাটারি দিয়ে চালাতে হয়। এই যে এরকম হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন, অথবা এরকম একটা কেবল দিয়ে মোবাইলে যে চার্জার আছে চার্জার দিয়েও চালাতে পারবেন। সো এটা আপনার যে কোনোভাবেই চালাতে পারবেন। একজন লেখছে বন্ধ রুমে এটা ইউজ করলে কি টেম্পারেচার কমবে। সো বন্ধ রুমে ইউজ করলে টেম্পারেচার কমবে না। এইটা যেটুক ফ্যান দেখতে পাচ্ছেন, এটা সোজাসুজি যতটুক স্পেস আছে অতটুকু টেম্পারেচারই কমে, শুধু কোনো রুমের টেম্পারেচার কমাবে না এটা।
কারণ এটা আসলে ওইরকম এসিও না বা এয়ার কুলার, বড় কোনো এয়ার কুলার না যে রুমের টেম্পারেচার কমাবে। বাট এটা আসলে একটা ডেস্ক ফ্যান বা রান্নাঘরে ইউজ করার জন্য একজন মানুষের জন্য খুবই ভালো, উপকারী, যদি বিদ্যুৎ না থাকে। ঠিক আছে, বিদ্যুৎ না থাকলে আপনারা এটা দিয়ে অনেক ঠান্ডা একটা বাতাস পাবেন, অনেক হেল্পফুল হবে, বাচ্চাদের জন্য আরও ভালো হবে। সো বাংলাদেশ থেকে কিনবো কীভাবে? সো বাংলাদেশে ফেসবুকে, ইউটিউবে, তারপরে বিভিন্ন দোকানে বিক্রি করতেছে, আপনারা দেখতে পারেন। আমি 1850 টাকাতে কিনছি, আপনারা দামাদামি করে যাচাই করে তারপরে কিনবেন। সো এক ভাই লেখছে এই ফ্যানটি কারো লাগলে জানাবেন, ডেলিভারি চার্জ 2100 টাকা পড়বে। সো এই দেখুন 2100 টাকা, অনেকেই কমেন্ট করতেছে আমার ভিডিওর নিচে যে তারা এই ফ্যানটা বিক্রি করবে এত এই দামে সেই দামে, বাট আমি কিনছি 1850 টাকা দিয়ে, আপনারা দামাদামি করে তারপরে কিনবেন। ঠিক আছে, এটা পুরোপুরি সিন্ডিকেট করে দাম বাড়ায় দিচ্ছে এখন। যে কোনো চার্জার ফ্যানের বলুন, যে কোনো ফ্যান বলুন, এসি বলুন, এয়ার কুলার টেয়ারকুলার, যে কোনো কিছু এই গরম বাড়ার কারণে সবাই সিন্ডিকেট করে দাম কিন্তু বাড়ায় দিয়েছে। সো আপনারা পারেন এই সিন্ডিকেট ভেঙে দিতে। আরেকজন লিখছে ভাই ভালো বোঝাতে পারছেন, সঠিক ইনফরমেশন দিয়েছেন, থ্যাঙ্কস। ধন্যবাদ ভাই, আপনাদের জন্য এই ভিডিও বানাই। সো আপনাদের যাতে হেল্প হয় এই জন্য আমি সবসময় ট্রাই করি। একজন লিখছে পাওয়ার ব্যাংক ছাড়া ডিরেক্ট কারেন্ট লাইন দিয়ে ইউজ করা যায় কিনা? জি, ডিরেক্ট কারেন্ট লাইন দিয়ে আপনারা এই যে দেখাই দিয়েছিলাম, এই যেরকম একটা কেবল দিয়ে ফোনের চার্জার দিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আরেকটা কমেন্ট পড়ি, আপনি কোন পেজ থেকে নিয়েছিলেন? পাচ্ছি না, বিডি শপের লিঙ্কটা দিয়েন। সো আমি বিডি শপ থেকে নিয়েছিলাম 1850 টাকা দিয়ে। সো তারা এখন 2100 টাকা করে দিয়েছে, এখনও পাচ্ছে। আপনারা ওদের ওয়েবসাইটে সার্চ করলেই পেয়ে যাবেন, এক্সট্রনিক এয়ার কুলার ফ্যান দিয়ে। আমি 1000 মিলিঅ্যাম্পের পাওয়ার ব্যাংক দিয়ে কতক্ষণ চলবে? সরি 10,000 মিলিঅ্যাম্প, 10,000 মিলিঅ্যাম্পের পাওয়ার ব্যাংক দিয়ে 4 থেকে 5 ঘন্টা টানা চালাতে পারবেন ফুল স্পিড। আমি 20,000 মিলিঅ্যাম্পার দিয়ে 10 ঘন্টা চালাতে পারি। সো বুঝতেই তো পারতেছেন, অনেক ভালো ব্যাকআপ দেয়। পেজের লিঙ্কটা দেন ভাই। পাওয়ার ব্যাংক ছাড়া কি চলবে না? পাওয়ার ব্যাংক ছাড়াও চলবে, যে কোনো 5 ভোল্ট আউটপুট দেয় এরকম পাওয়ার সাপ্লাই থাকলেই চলবে এটা। ঠিক আছে, সো অনেক তো কমেন্ট পড়া হলো, এখন হচ্ছে আপনাদের ফ্যানটা একটু দেখিয়ে দিই। অনেকেই নতুন ভিডিও দেখতেছেন, সো ফ্যানটা সম্পর্কে অনেকে নাও জানা থাকতে পারে। সো এই যে এইটা হচ্ছে ফ্যান, দেখতেই পাচ্ছেন নিচে 4টা লেগ আছে, এরকম 4টা লেগ আছে যাতে স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সো অনেক স্টেবল দাঁড়িয়ে থাকে এটা। আর এই যে ভিতরে হচ্ছে ফ্যানটা, পাখাটা, আর সামনে একটা হচ্ছে হলো হুক আছে, এই লকটা খুললে আর ভিতরে একটা প্যাডিং আছে। প্যাডে যদি আপনার কোনো পারফিউম নেন, সো বাতাসটা আপনাদের অনেক সুগন্ধ একটা বাতাস দিবে। আর এটা হচ্ছে পিছনের সাইড, এই যে পিছনের সাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাশলেস মোটর, 10 ওয়াটের একটা মোটর। সো পুরো জিনিসটা আসলে 10 ওয়াট কনজিউম করে। আর এই যে এখানে সার্কিট, এই যে এখানে একটা সেন্সর আছে, এই যে এখানে একটা সেন্সর, এটা হচ্ছিল আপনার ওয়াটার লেভেল ডিটেক্ট করে, যখন পানি থাকে না এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আর এখানে একটা লাইট আছে, এর ভিতরে লাইট আছে। সো এটা বিভিন্ন কালারের লাইট জ্বলে। আর এই যে এখানে হচ্ছে মিস্ট, এই যে 5টা মিস্ট এখানে আছে, 5টা দিয়ে মিস্ট বের হয়। এটা ফ্যান স্পিড, এটা মিস্ট, এটা লাইটিং, আর এটা টাইমিং। সো 3 ঘন্টা, 1 ঘন্টা এবং 2 ঘন্টা পরে এটা আপনার টাইম সেট করে দিতে পারবেন, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সো আমি এটাতে এখন পানি ঢেলি। সো এটাতে আপনার 600 ml পানি দিতে পারবেন। সো এই যে আমি 600 ml পানি দিব এটাতে। এই যে আপনার যে কোনো নর্মাল বা বরফ পানি বলেন, যেটাই বলুন, যে কোনো পানি আপনি ইউজ করতে পারবেন। যে কোনো পানি ইউজ করলে আপনার ঠান্ডা বাতাস পাবেন। সো আমি পানি দিয়ে দিয়েছি। সো পানি দেওয়ার পরে এখানে একটা ঢাকনি আছে, এই যে এরকম একটা ঢাকনি আছে, এটা আপনারা লাগিয়ে দিবেন। সো আমি লাগিয়ে দিচ্ছি এটা, এই যে লাগিয়ে দেওয়া শেষ। এখন এখানে একটা এরকম হ্যান্ডেল আছে, এটা দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন। সো এই যেভাবে ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন। সো আমি এখন এই যে এরকম একটা পাওয়ার ব্যাংক লাগে, এরকম পাওয়ার ব্যাংক দিয়ে আমি একটা লাইন দিব। এখন পাওয়ার ব্যাংকের লাইন দেওয়া শেষ, এই যে পাওয়ার ব্যাংকের লাইন দিয়ে দিয়েছি। এখন আমি এটা অন করব। এই যে দেখুন, এটা এখন অন করব। ফার্স্টে হচ্ছে আমি ফ্যানটা অন করব। এই যে এখানে সুইচ আছে, একবার চাপ দিলে এই যে ফ্যানটা অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 2বার চাপ দিলে এই যে 3য় স্পিডে আছে, 3টা চাপ দিলে 3য় স্পিডে আছে। সো এটা হচ্ছে ফুল স্পিড এই ফ্যানের, এটা হচ্ছে ফুল স্পিড। ঠিক আছে, সো এখন আমি মিস্টটা অন করে দিব। এই যে মিস্ট একটা বের হইলো, 2টা বের, 3টা বের হলো, এবং 3 নম্বর এসে 5টা মিস্ট বের হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্যানের অপারেটিং সিস্টেম। সো অনেক ঠান্ডা বাতাস দেয়, একজনের জন্য খুবই ভালো, বাচ্চা কাচ্চাদের জন্য খুবই উপকারী হবে। লোডশেডিং হইলে একটা ঠান্ডা বাতাস পাবেন, এবং পাওয়ার ব্যাংক থাকলে 9 থেকে 10 ঘন্টা আপনারা ইজিলি এটা চালাতে পারবেন টানা, তো কোনো সমস্যা হবে না। সো এই তো ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।